মঙ্গলবার গভীর রাতে সাভারের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পাশের ঝোপ থেকে হাত ও মস্তকহীন লাশ উদ্ধারের খবরে তোলপাড় সৃষ্টি হয়। বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় একটি নার্সারির ঝোপঝাড় থেকে প্রথমে হাত ও মস্তকহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে 150 গজ দূরে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় মাথা ও হাতসহ দেহের অবশিষ্ট অংশ। মুখ দেখেই চিনতে কষ্ট হয়নি স্থানীয়দের। এলাকাবাসী জানান, হতভাগ্য নারীর নাম সান্ত্বনা বেগম। ঘটনাস্থলের পাশেই ভাড়ায় একটি টিন শেডে থাকতেন কাঠমিস্ত্রি স্বামী নয়নের সঙ্গে। রাতেই অন্যতম সন্দেহভাজন নিহতের স্বামী নয়নকে আটক করে পুলিশ। হত্যাকাণ্ডের বিভৎসতায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। যেরকম একটা মানুষ মারে এখানে ফেলাতে হয়ে গেছে, কত জায়গা চালা এখানে ফেলাইতে না, আইনা হারে এখানে ফেলাতে হয়ে গেছে। কেমন একটা বই, আমরা খুব ভয়ে আছি। পাশে একটা মানুষ মাইরা দিয়ে গেছে, আমরা জানিও না। মানুষ আনা জানা করতেছে বাসিদি ছাত্ররা, আমি তো মনে করছি বাসিদি ফুলাফানি যায় আহে করে না, শুনতেছি যে মানুষ মাইরা ফেলাচ্ছিস। গিয়ে দেখি যে কি হয়েছে ঘটনাস্থলে। সেখানে পুলিশ আসে, পুলিশ এসে ঘটনা প্রদর্শন করে। লাশ পলিথিনে ঢাকা ছিল, ওই জন্য দেখতে পেলাম না। পরে পুলিশ আসলো, আসে লাশ নিয়ে চলে গেছে। জানা যায় 17 বছর আগে টাঙ্গাইলের মির্জাপুরে কাঠমিস্ত্রি জহুরুলের সাথে প্রথম বিয়ে হয় সান্ত্বনা বেগমের। সেই ঘরে রয়েছে 14 বছর বয়সীর এক কন্যা সন্তান। স্বামী জহুরুলের সাথে কাজের সুবাদে বাড়িতে আসতেন প্রতিবেশী নয়ন। এরপর সেই নয়নের সাথে পরকীয়ায় প্রেমে জড়ান সান্ত্বনা বেগম। 7 মাস আগে সান্ত্বনাকে ফুসলিয়ে সাভারে বিয়ে করেন নয়ন। নয়ন নিজেও বিবাহিত, তারও আগের সংসারেও 2 সন্তান। বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় একটি টিনশেড বাসা ভাড়া নিয়ে শুরু করেন সংসার। শেষমেশ পরকীয়া সন্দেহে সেই সান্ত্বনাকে হত্যার পর নগ্ন মরদেহ 4 খণ্ড করে লাশ গুমের চেষ্টা করে নয়ন। প্রযুক্তি ব্যবহার করে এমনটাই নিশ্চিত হওয়া গেছে বলে সাংবাদিকদের জানায় পুলিশ। গত 3 দিন আগে এই মেয়েটা যে ডিসিস্ট, সে তার মায়ের নাম্বারে বা বোনের নাম্বারে, 2 জনের নাম্বারে কল দেয়। কল দিয়ে বলে যে আমার এখানে অত্যাচার করতেছে। এই যে কেন কি সে ফোন দিল, এই দেওয়ার ফলে তার হাজবেন্ড নয়ন, সে তার ওয়াইফকে 2-3টা চর মারে। চর মারার পরে সে রাগ করে বের হয়ে চলে যায় এবং সেও পিছিয়ে পিছিয়ে চলে যায়। তো ওখানে যে সেতুর যে কর্তৃপক্ষ রয়েছে, সেতুর নার্সারির, তারা বলেছে যে আমরা তাকে ঘোরাফেরা করতে দেখেছি এখানে, এবং আমরা টেকনোলজি ইউজ করে সবকিছু দেখি যে তার হাজবেন্ডে এই খুনের সাথে জড়িত রয়েছে। পুলিশ বলছে, সান্ত্বনাকে প্রথম স্বামীর ঘর থেকে ফুসলিয়ে সাভারে নিয়ে আসার পর সংসার শুরু থেকেই পরকীয়া সন্দেহে সান্ত্বনাকে নির্যাতন করত নয়ন। ঘটনার 2 দিন আগেও নয়নের নির্যাতনের কথা পরিবারকে জানিয়েছিল সান্ত্বনা, যার রেশ ধরে ইতি টানতে হয় জীবনের। 2 দিন ধরে নিখোঁজ। যেদিনকে রাত্রে বাসায় ছিল না, তো পরের দিন সকালে তার স্বামীকে জিজ্ঞেস করছি যে বাবিরে কি করছেন, কয় তার বাইক পাঠিয়ে দিয়েছি। তো কালকে যখন বডি বেড়েছে তখন লগা যেমন, তাও তো মনে করেন যে অতটা আমরা তদুরতি করিনি। যখন ফেস বেড়েছে, ফেস যখন দেখছি তখন লগা যেমন আমরা জিনিসটা বুঝতে পারছি যে এটা তো অমুকে। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ঘাতক নয়নের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সান্ত্বনার পরিবারের।